হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে সকালে তো রোজকার নাই আমি চা নিয়েই আসি, তাই না বলো বন্ধুরা? তো আমি খাবো হচ্ছে এবার চা আর এই যে চা আর বিস্কিট নিয়ে বসেছি, খাবো হচ্ছে চা। তো আজ তো রথযাত্রা, তোমরা সকলেই জানো যে আজকে রথযাত্রা। তো সকলকে রথযাত্রার শুভেচ্ছা। রথযাত্রা তো একটা হিন্দু ধর্মের পবিত্র উৎসব, তাই না বলো বন্ধুরা? তো রথযাত্রা তো পুরীতে স্পেশালি হয়, কিন্তু আমাদের এদিকেও হয়, দেবগ্রামেও হয়। দেবগ্রামে চৌরাস্তায় রথ বার হয়, কিন্তু বিকেলের দিকে রথ বার হয়। ছোট ছোট রথ দুপুর থেকে বার হয়, তারপরে বড় রথ বার হয় বিকেলে। আর কি বলি বলো, আজকে তো রথ মানেই তো নিরামিষ, তাই না বলো? রথের দিন আমি কোনো দিনই আমিষ করি না, প্রতি বছরের ন্যায় বা প্রতি বছর আমি নিরামিষ রান্না করি। আজকের দিনে জানি না কি করব, এখনও ঠিক হয়নি, তবে ভাবছি করব সোয়াবিনের তরকারি, ডাল করব, শাক ভাজবো, নিজের জমির শাক। একদিন দেখিয়েছিলাম না বলো, মনে হয় সপ্তাহখানেক আগে আমি আমার জমির শাক দেখিয়েছিলাম, আবার শাকগুলো বড় হয়ে গেছে। তো সেই শাকগুলো আজকে তুলবো ভাবছি, কাটবো। তো শাক করব আর ডাল আর সয়াবিনের তরকারি তো অবশ্যই করব। এই আর দেখি, আর হয়তো আলু ভাজবো এরকম, ব্যাস। ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজলে ভাজা যাবে। হাজব্যান্ডের খাবার আছে 12টার সময়, 12টার আগে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। তো উঠেছি অনেকটা সকালে, কিছু কাজকর্ম সারা হয়েছে। আমাদের ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করলাম, কারণ কেমন একটা এই ঠান্ডা ওয়েদার, মেঘলা না, 2-1 দিন পরেই বেডশিটটা চেঞ্জ না করলে কেমন গন্ধ লাগছে, কেমন একটা ভালো লাগে না, শুতে বেশ আরাম হয় না। তো সেই কারণে বেডশিটটা চেঞ্জ করে রেখেছি, কলপারে মাখিয়েও রেখেছি। কাচবো, একটু পরে কাচবো, একটু ভিজলে কি হয় বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি কাঁচা হয়ে যায়, অত রোগড়ে কাচার প্রয়োজন হয় না, জলে ধুয়ে নিলেই চলে যায় নোংরাটা, ওর জন্য ভিজিয়ে রেখেছি। আর আজকে তো রথযাত্রা, তো আজকে জগন্নাথ প্রভু, মানে প্রভু কি, এটা আমার যদিও পুঁথিগত দিক থেকে আমার জানা, যে প্রভুকে দর্শন করতে প্রত্যেকটা ভক্ত তার মন্দিরে যায়, কিন্তু আজকের দিনে নাকি ভগবান ভক্তদেরকে দর্শন করার জন্য নিজে মন্দির থেকে নাকি বেরিয়ে আসেন। তা কথাটা কতটা সত্যি আমি জানি না, তবে আমি আমি নিজের মন থেকে বিশ্বাস করি যে হ্যাঁ, উনি আসেন এবং উনি ভক্তদের সঙ্গে, হ্যাঁ বাবা এটা সত্যি, উনি আসেন এবং ভক্তদের সঙ্গে দেখাও করেন। মন থেকে চাইলে বা মন থেকে ওনার সঙ্গে কানেকশান থাকলে অবশ্যই বোঝা যায় বা ফিল করা যায়। তো আজকে ভগবান জগন্নাথ প্রভু আমার আজকে যাবেন হচ্ছে মাসির বাড়ি, ওনার মাসির বাড়ি। তো আজকে উনি নাকি মন্দিরে থাকেন না, বেরিয়ে আসেন ভক্তদের সঙ্গে, ভক্তদের সঙ্গে দেখা দিয়ে। হ্যাঁ, মন্দিরে আজ ফাঁকা, আমার ছেলে বলছে মন্দিরে আজ ফাঁকা মা। হ্যাঁ, দিয়ে আর ছোট রথ যখন বের হবে, আমার ছেলে নাকি যাবে রথের সঙ্গে, আমাদের পাড়া থেকে রথ বানিয়েছে, তো সেখানে নাকি যাবে। জানি না ও আদৌ যেতে পারবে কি না, কতটা হাঁটতে পারবে কি না, তো হয়তো যাবে একটুখানি, ওর ঠামার সঙ্গে যাবে, গিয়ে একটু ঘুরে আসবে। আর হ্যাঁ, যে কথায় ফিরছিলাম, জগন্নাথ প্রভু আজ মন্দির থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন বা ভক্তদেরকে দেখেন, তারপরে সে যায় হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি নাকি 8 দিন থাকে, 7 দিন থাকে, 8 দিনের দিন উনি আবার ফেরেন হচ্ছে মন্দিরে। তো আজকে হচ্ছে সোজা রথ, আর আগামী 7 দিন পর, মানে 8 দিনের দিন হয় উল্টো রথ, সেদিন 8 দিনে হয় উল্টো রথ। তো সেদিন উনি আবার মাসির বাড়ি থেকে মন্দির প্রাঙ্গণে ফেরেন। তো এই হচ্ছে আমার জগন্নাথ দেবের মাহাত্ম্য। তো
এই হচ্ছে আমার জগন্নাথ দেবের মাহাত্ম্য। তো প্রভুর ওপর বিশ্বাস রাখো, সবাই একবার বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ বললে সব কিছু, তুমি সব কিছু থেকে মুক্তি পাবে, অবশ্যই পাবে, কেন পাবে না তুমি? জগন্নাথ তো সেই নারায়ণেরই তো আর একটা রূপ, তাই না বলো? তো চলো বেশি বকবক করবো না, কারণ আজকে প্রচুর কাজ। আর আজকে চা খাবো, খেয়ে কাজ টাজগুলো সেরে কমপ্লিট করে স্নান করে, আমার ঘরেও জগন্নাথ প্রভু আছেন, প্রতিষ্ঠা করা জগন্নাথ প্রভু আছেন। তো আজকে আমি পুজো সারবো। আর ছেলে বলছে দুটো আছে, একটা ওর কাছে আছে, একটা আমার কাছে আছে, আমার সিংহাসনে আছে। তো পুজো দেব, তারপরে হচ্ছে সকালকার রান্নাবান্না কমপ্লিট করব, বা সকালকার রান্নাবান্না খাওয়া দাওয়া। মানে আজকে পুজো না দিয়ে ভাবছি, মানে ভাবছি নয়, আমি প্রতিবারেই এই দিনটাতে আগে স্নান করে পুজো করে শুদ্ধ হয়ে পুজো করে তবে আমি রান্নাবান্না করি বা খাওয়া দাওয়া হয় সব কিছুটাই। আজকে প্রভুর দিন, আজকে প্রভুকে না দিলে হয় বলো? ফার্স্ট আগে প্রভুকে দেবো, তারপরে তো আমরা, তাই না? আমরা তো আছি, আমরা তো ডেলি কার খাই, ডেলি খাচ্ছি। তো ওই যে বিস্কুটটা দেখালাম বন্ধুরা, ছেলে খাচ্ছে, আমি কিন্তু আজকে খাবো না বিস্কুট। এখন আমি শুধু খাবো হচ্ছে হালকা লিকার চা, অল্প করে, এই যে একটু লিকার চা, আর কিছু নয়। তারপরে পুজো দেওয়ার পর হচ্ছে আমি বিস্কুট হোক, চা হোক, মানে আর যে খাবারগুলো সেগুলো খাবো, তার আগে নয়। তো চলো, আজকে রথযাত্রা সবার ভালো কাটুক, সবাই রথযাত্রাকে মানে কি বলবো, খুব আনন্দ করো বা প্রভুর দর্শন করো। একবার হলেও রথের দড়িটা অন্তত টেনো, আমরা তো অবশ্যই টানবো। একবার হলেও টেনো, ওতে নাকি খুব পুণ্য হয় বা নিজের খুব ভালো হয়, নিজের সংসার এগুলোর হয়তো খুব ভালো হয়। তো একবার হলেও টেনো তোমরা। আর আজকে অবশ্যই প্রভু জগন্নাথের দর্শন করো। আজকে তো মায়াপুরে অনেকটাই মানে অনেক কিছুই হয়, অতটা হয়তো দেবগ্রামে হয় না। তো চলো, যে একদম ছোট হয় তা কিন্তু নয়, বেশ খারাপও হয় না, বিকেলে প্রোগ্রামটা বেশ ভালোই হয়। তো ওয়েদারটা খুব খারাপ, ওয়েদারটা পুরো মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার। যদি সম্ভব হয়, আমি যদি ওয়েদার ভালো হয় যেতে পারি, তো প্রভুর দর্শন তো অবশ্যই করব, এবং আমি করব এবং তোমাদেরকেও আমি দর্শন করাবো প্রভুকে, কারণ তোমরা তো আমারই ফ্যামিলির লোক, তাই না বলো? তো আমি যদি দর্শন পাই প্রভুর, অবশ্যই আমি তোমাদের দর্শন করাবো। আর তো চলো, আর বেশি বকবক করবো না বন্ধুরা, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো, এখনকার মতো আসছি, পরে আবার দেখা হচ্ছে। দেখি এই জেঠিমা যদি ঠিকঠাক ভালো থাকে তাহলে অবশ্যই মাকে নিয়ে যাব।
তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই না বলো বন্ধুরা? বিশ্বাস যে এখানে দেখালে ভালো হবে এরকম একটা বিশ্বাস নিয়ে জেঠিমা গেছে। তো পাশের বাড়ির জেঠিমা, তো ওরা তো চেনে না আশাচিয়াটা বা কোন বাড়ি এরকম কিছুই চেনে না। তো সেই কারণেই দুদিন থেকেই বলছে যে তোমার শাশুড়িকে বলো, তোমার শাশুড়িকে বলো। তো মাকে বলা হলো, মা বললো ঠিক আছে তাহলে অবশ্যই যাবো, যাবো না কেন বলো। মানুষের যেটুকু পারবো উপকার করবো, ক্ষতি করার মতো মাইন্ড বা মেন্টালিটি নেই। তো সেই কারণে মা গেছে হচ্ছে আশাচিয়া, গেছে হচ্ছে ফার্স্ট কথাগুলো এড়িয়ে যাচ্ছে দেখেছো বন্ধু গরমে। তো ফার্স্ট বাসে গেছে মা, ফার্স্ট বাস ছিল 5টা 15, 5টা 15 বাসে গেছে আশাচিয়া। তো ভোরবেলায় উঠেছিলাম, ভোরবেলায় উঠে উঠানটা ঝাড় দিয়ে কাপড় ছেড়ে চা করে দিয়েছিলাম, কাপড়টা কেচে নিজে একটু ফ্রেশ হয়ে চা বানিয়েছিলাম। তো মায়ের জন্যে, আমার হাজব্যান্ডের জন্যে, ওই জেঠিমাটার জন্যে, ওরা চাটা খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমি কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোকে সারার পর ছেলে উঠলো, তারপরে চা করে তখন আমি আর ছেলে খেয়েছিলাম। তো উঠেছি অনেকটা ভোরে বন্ধুরা। তো টুকিটাকি অনেক কাজ ছিল জানো তো, আজকে খুঁটিনাটি কাজগুলো সব কমপ্লিট করা হলো। তো বাজছে হচ্ছে 8টা, সরি দেখেছো শুধু ভুলভাল বলে ফেলি গো। বাজছে হচ্ছে 8:45। তো আমি 8টার মধ্যে আশা করি হয়ে যাবে আমার স্নান করা, ফুল তুলে স্নান করে নেবো ব্যাস, তারপর ঝপাঝপ পুজো করে নেবো ব্যাস, হয়ে গেল। তো এই তো সবটাই ওর জন্য একা করতে হচ্ছে, ওর জন্য একটু লেট হলো। তো চলো আর বেশি বক বক করবো না, আজকে রথের দিন। তো রথের দিন জানো তো বন্ধুরা, নিয়ম মানে নিয়ম বলবো না, আমি আমার বাবার বাড়িতেও দেখে এসেছি এবং শ্বশুরবাড়িতেও দেখি পায়েস খেতে হয়। পায়েস রাতে দেখতাম আমাদের হতো পায়েস, রুটি, আম, কাঁঠাল, সবজি তো থাকতোই, এগুলো হতো। তো এ বাড়িতেও হতো, কিন্তু এবার তো হবে না বলো বন্ধুরা। পায়েস করলে কি ছেলেকে না দিয়ে খাওয়া যায়? আর পায়েস করে ছেলেকে দেয়া যায় বলো? অতএব সেই কারণে আজকে আর পায়েস করবো না। আম আছে, আমটা খাওয়া হবে, পায়েসটা স্কিপ করতে হবে, কারণ ভগবান চাইছে না হয়তো যে আমরা পায়েস খাই, সেই কারণে আমার ছেলের এই সমস্যাটা হয়েছে। তো চলো, আমি ভগবানের প্রচণ্ড বিশ্বাসী, ভগবানের উপর ভরসা অবশ্যই আছে। আশা করি আমার ছেলে সব ঠিক হয়ে যাবে, তাই না বলো? মনের জোরটাই তো হচ্ছে মেন আমার, কী বলবো। তো আমি মন থেকে বিশ্বাস করি যে আমার ছেলে একদিন সুস্থ হবেই, ওকে একদিন ডাক্তারই নিচে বলবে যে ও দুধের সব জিনিস খেতে পাবে, এমন একটা বিশ্বাস নিয়েই চলছি। নাহলে তো চলা যায় না বলো। তো জানি না কবে বলবে। তো ঠাকুরকে সব সময় ডাকি যে জানো আমার ছেলেকে খুব তাড়াতাড়ি সেই সুসংবাদটা ডক্টর দেন, কারণ ছেলে একটু অসুবিধা হয় জানো তো, ওর ভীষণ অসুবিধা হয়। তো ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাক, সবাই ভালো থাক, আমরাও ভালো থাকবো। আর কি বলি বলো, ছেলে ভালো না থাকলে কি করে মা বাবা ভালো থাকে বলো? তো এমনি সব ঠিক আছে, শুধু ওই যে খাওয়া দাওয়াটা একটু, তো সেই কারণে একটু অসুবিধা। বাচ্চা ছেলে একটু দুধ না খেলে হয় বলো? দুধের কোনো জিনিস না খেলে, ও তো এক বড় মানুষ হয় চলো ঠিক আছে, বড়রা বোঝে এই জিনিসটা, আর ও না যখন তখন বায়না করে, কান্না করে, তখন আমার খুব খারাপ লাগে জানো তো। ওর কারণে আমি দুধের জিনিস খাওয়া ছেড়ে দিয়েছি, আমিও সেরকম দুধের জিনিস খাই না, খুব কম যদি কোনো দিন একটা রসগোল্লা খায়, তাছাড়া না দুধ খায়, টোটালি বন্ধ করে দিয়েছি ওসব। তো চলো বেশি বক বক করবো না, আমি ফুলকটা তুলে ঝটপট স্নান সেরে নিই। পুজোটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো।
পুজো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ আমি ঠাকুর ভোগ দিয়ে দিয়েছি, পুজো ভোগ দিয়ে দিয়েছি ভগবানকে। এই যে আমার পুজো কমপ্লিট। একটু ঘরের দরজা দিয়ে একটু বাইরে বসলাম, খুব ঘেমে গেছিলাম, তো পাখাটা চালিয়ে বসেছি। প্রসাদ টোসাদ তুলে তারপরে খেতে দেবো সবাইকে। মা চলে এসছে। জানো তো বন্ধু, স্নান করার টাইমে চুলের মধ্যে বেঁধে যে আমার নখটা ভেঙে গেল। নখটা আগে থেকেই দুর্বল হয়ে গেছিলো, একদিকের সাইডটা একটু মনে হচ্ছিলো যে ভেঙে যাবে, এরকম একটা চুলের মধ্যে বেঁধে সব পুরোটা ভেঙে গেল। তাই একটু মন খারাপ হয়ে গেল গো। শখের নখ আমার হাতে সব সময়তে একটু একটু নখ থাকে, তো এই নখটা পুরোটাই একদম ভেঙে চলে গেল। তো একটু মন খারাপ করছে। চলো ঠিক আছে, আবার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাই না বলো? আর চলো প্রসাদ টোসাদগুলো তুলে নিই, তারপরে আসছি। যে আমার রান্না কমপ্লিট। তো কমপ্লিট বলা ভুল হবে, কুমড়োর তরকারি বসিয়ে এসেছি। উনানে কুমড়োর তরকারিটা হচ্ছে, ওটা রাতের রুটিতে খাবে বলে আর তাড়াহুড়ো করে আর হলো না, ওটা হচ্ছে। এই যে করেছি হচ্ছে উচ্ছে ভাজা পটল ভাজা, আর এখানে তো ভাত আছে, এই যে ভাত। আর এই যে করেছি হচ্ছে কুমড়োর শাক, মটরের ডালের বড়া করে সেগুলো ভেঙে ভেঙে দিয়ে কুমড়ো শাক, এটা খেতে খুব ভালো লাগে। আর বানিয়েছি হচ্ছে তিলের বড়া। এই যে তিল জাতার মধ্যে ভেঙে যে বড়াটা বানানো হচ্ছে, তিলটা মানে খোসা বাদ দিয়ে যেটা পাওয়া গেছে সেটা আবার জল দিয়ে বেটে কাঁচা লঙ্কা আর লবণ। আজকে যেহেতু নিরামিষ, নালের মধ্যে কুচি করে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে। আর বানিয়েছি সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলু পটল পেঁপে আর তিলের বড়া। আর কুমড়োর তরকারিটা হচ্ছে, কুমড়োর তরকারিটা আমার এখনও হয়নি, এখনও হয়নি। তো 11:15 বাজছে, খাবারের টাইম হয়ে গেছে। ওর বাবার খাবারটা বেড়ে দিই, তারপরে কুমড়োর তরকারিটা নামাবো, রাতে এসে রুটিতে খাবে। তো চলো এখনকার মতো যা হাজব্যান্ডের খাবার যাওয়ার পরে বললাম না কুমড়োর তরকারি বানাবো, এই যে কুমড়োর খাবার নিয়েছি, ব্যাস। ছেলে হচ্ছে এবার খাবে, ছেলের জন্য ভাত বেড়েছি, রেডি। 1টা বাজছে, ছেলেকে খাইয়ে দিই। আজকে ও না রথের সঙ্গে যাবে, তো রথের সঙ্গে যাবে হচ্ছে 3:30-র সময়। তো 3:30, সেহেতু 1টা বাজছে, আমি ওকে খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিই, তারপরে 3টের দিকে উঠে রেডি হবে, ফ্রেশ হবে, তারপরে তখন একটুখানি কিছু খেলে খাবে, 3:30 রথে যাবে। ওর জন্য একটু তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নেবো। তো চলো দেখো। যে হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো একটুখানি, তো তোমরা সকলেই জানো যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুই। তো এই যে একটুখানি শুলাম, ছেলে ঘুমিয়ে গেছে। বাজছে হচ্ছে 2:15 বাজে, একটুখানি শোবো। তো শুলাম। তো চলো, অন্ধকার, লাইটটা অফ করে দিয়েছি আজকে, ওই কারণে অন্ধকার, ঠিকঠাক ছবিটা বোঝা যাচ্ছে না। তো চলো এখনকার মতো আসি।
এই যে বাবু পয়সা দিচ্ছে, বাবু এই পয়সাটা পালতুল যাবে। হ্যাঁ যদি এই কাজ করা এই আর কষ্ট প্রথমেই ভুল করে এই যে ফাইনালি আমাদের রথ এখানে আছে দুটো, জগন্নাথ আর বলরাম, আর সুভদ্রাটা ছোট, যে এদিকটা লাগিয়েছে, ঠিকঠাক করে লাগানোটা হয়নি। আর প্রচুর লোকের হচ্ছে সমাগম, দেখো প্রচুর লোকের সমাগম। চলো আমরা এবার যাবো হচ্ছে বাড়ি, কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে। বাড়ি যাচ্ছি, মা আর ছেলে চলে গেছে আগে, তো আমিও যাচ্ছি। সবাই তাকাচ্ছে আমার দিকে, জানো তো, ভাবছে আমি বোকা নাকি না খ্যাপা পাগল, নিজে নিজে কথা বলছে। আমি যাচ্ছি, নেবো হচ্ছে ফল। ঠিক আছে ঠিক আছে। আর
ছেলের জন্য নিয়েছি গাড়ি, আর আমাদের ছোটো কুচকির জন্য নিয়েছি একটা ঝুমঝুমি আর একটা ফুল। ও তো বেবি না, ওর বিছানার ওপরে ফুলটা টাঙিয়ে দিলে নড়বে, দেখবে, আর ঝুমঝুমিটা বাজানো হবে, ও সেদিকে তাকাবে। ওর জন্য নিয়েছে একটা ঝুমঝুমি আর ফুল। আর ছেলে নিয়েছে এই গাড়িটা, আর নিয়েছি হচ্ছে জিলিপি, আর জিলিপি নিয়েছি আর পাঁপড় নিয়েছি। পাঁপড়টা খাওয়া হয়নি, নিয়ে আসাই হয়েছে প্যাক করে। তো এই যে এখন ভোগ দিলাম, তারপর প্রসাদটা খেয়ে তারপর ওগুলো খাওয়া হবে, তারপর চা বানাবো। আর হাজব্যান্ডের আজকে আসতে রাত হবে, আর তার থেকে বড় কথা ওর একটা নেমন্তন্ন আছে, তো ও যাবে নেমন্তন্ন বাড়ি খেতে। তো সেই কারণে জানি না কি করব, কারণ অনেকগুলো ভাত রয়ে গেছে জানো তো। ও বলেছিল যে রাত্রি ভাত খাবো, ওর জন্য ভাত রেখেছিলাম। তো এখন ফোন করে বলে কি যে না, আমাকে নেমন্তন্ন বাড়িটা যেতেই হবে, তো তোমরা ভাতটা খেয়ে নিও। তো মা আমি ভাতটা খেয়ে নেবো, ভাবছি ছেলেকে একটুখানি ওই ভাতই খাইয়ে দেবো। আর রাত্রে আর সেরকম বিশেষ কিছু করবো না, কারণ আজকে দুপুরেও ঘুমায়নি। ও গেছিলো 3:30-র সময় ছোটো রথের সঙ্গে, তো দুপুরেও সেই কারণে ঘুম হয়নি। তারপরে তো আবার 5টার দিকে চৌরাস্তায় বেরিয়ে গেলাম, 5টা মনে হয় 15-20 দিকে গেছিলাম। তারপর আমি তো একটা কথা বলছি নাকি, 5টা 15-20 দিকে গেছিলাম হচ্ছে চৌরাস্তা, ফিরলাম, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেল কমপ্লিট। আর করলাম হচ্ছে বাজার, বিপত্তারিণীর বাজার, কারণ আমার মঙ্গলবার হচ্ছে বিপত্তারিণীর ব্রত। তো তোমাদের অবশ্যই দেখাবো বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণী পুজোটা করি, তার কারণ হচ্ছে আমার ছেলে ছোটোবেলায় প্রচণ্ড অসুস্থ ছিল। ও হয়েছিল প্রিটার্ম, আমার 6 মাস পূর্ণ হয়ে 7-এ পরে ডেলিভারি হয়েছিল। তো সেই কারণে ও ছিল ভীষণ অসুস্থ। ও ওই তোমার মুকুন্দপুর আমরিতে ও 3 মাস ছিল, এনআইসিউতে ও 3 মাস ছিল। ওর ওয়েট ছিল 900 গ্রাম, শুধু 900 গ্রাম। তো সেই টাইম আমি শুধু মা বিপত্তারিণীকেই ডাকতাম সব সময় আমার ধ্যানে জ্ঞানে। তখন তো আমি মানে পুরো পাগলের মতো হয়ে গেছিলাম না। তো তখন আমাকে মা বিপত্তারিণী অবশ্যই উদ্ধার করেছে, বা মন থেকে আমি চেয়েছি তাই পেয়েছি। সেই থেকে আমি বিপত্তারিণী ব্রতটা করি। তো রথের পরে, সোজা রথের পর এবং উল্টো রথের আগে যে 8টা দিন থাকে, এর মধ্যে যে শনি আর মঙ্গলবার পড়ে, তো এই শনি মঙ্গলবারে এই ব্রতটা হয়ে থাকে। আর তো তার মধ্যে তো মঙ্গলবার পড়েই গেছে, কালকে হচ্ছে সোমবার, পরশুদিন মঙ্গলবার। তো ভাবছি মঙ্গলবারেই করে নেব বিপত্তারিণী পুজোটা। আমার বাড়ির পাশেই হয়, পাশেই একটা বাড়িতে সেখানে হয়, তো অবশ্যই তোমাদের দেখাবো। তো সেই কারণে আমি হচ্ছে বিপত্তারিণী পুজোর কিছু বাজার করলাম। কিছু বলতে বিপত্তারিণী পুজোতে লাগে হচ্ছে 13 রকমের ফল আর 13 রকমের ফুল আর 13 রকমের মিষ্টি। মিষ্টিটা নেওয়া হয়নি, কারণ মিষ্টিটা কালকে নিয়ে আসবে হাজব্যান্ড। ও বলেছে যে তুমি শুধু ফলের বাজারটা করো, আমি নিয়ে আসবো। আর 13টা লুচি খেয়ে নাকি ব্রতটা ভঙ্গ করতে হয়। তো যে যেমন পারে, যে কেউ বড় পারলে বড় সাইজের খায়, কেউ যদি ময়দাটা ভালো না বাসে লুচিটা খেতে, সে ছোট সাইজেরও বানিয়ে খায়, কিন্তু তোমায় 13টাই খেতে হবে। 13টা ফল, 13টা মিষ্টি, আর 13টা ফল থেকে তুমি ছোট ছোট করে কেটে নাও। আর 13টা লুচি আর 13 রকমের ফুল দিয়ে হয় মায়ের পুজো। তো সেই বাজারটাই করলাম। 13 রকমের ফল নিয়েছি, জাস্ট 12 রকমের নেওয়া হয়েছে, 13 রকম পাইনি, কারণ পেয়ারাটা পাইনি। তো কালকে ছেলের তো পরীক্ষা আছে, আমি তো যাবই, তো ওখান থেকে দেখবো, যদি না পাই আবার হাজব্যান্ডকে বলতে হবে। আর ও মিষ্টিটা কালকে নিয়ে আসবে। আর নিয়েছি হচ্ছে আলতা, সিঁদুর, বিপত্তারিণীর ধাগা বলতে লাল যে সুতোটা, ওটা 13টা গিট দিয়ে 13টা দুব্বো বেঁধে সেটা আমাকে পরতে হয়। সেটা বাহুতেও পড়তে পারো বা কবজিতেও পড়তে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বাহুতেই পড়ি, কারণ কবজিতে না আমার তো আঁশও থাকে, হয়তো আমি কিছু নাড়ছি, মাছ মাংস বা কিছু, সেই জলটা না বাহুতে এই কবজিতে এসে পড়ে। তো সেই কারণে আমি ওপরেই বাঁধি, আমি বাহুতেই বাঁধি, কবজিতে বাঁধি না। কারণ মা বিপত্তারিণীর ধাগা তো ওটা একটু মানে বেছে বুঝে রাখাটাই ভালো আমার মনে হয়, আমি যেটা বুঝি। তো সেই কারণে আমি ওপরেই বাঁধি। আর আমার মনে হয় যে শিবলিঙ্গকে একটু যত্ন সহকারে রাখা। আর এই হচ্ছে মা বিপত্তারিণীর মাহাত্ম্য। তো আমি কিন্তু প্রচণ্ড সাকসেস ওখান থেকে দাঁড়িয়ে, কারণ আমি মা বিপত্তারিণীকে আমি যেটাই চেয়েছি আমি সেটাই পেয়েছি। তো অবশ্যই তোমাদের দেখাবো অবশ্যই। আর অত কথা আজকে আর বলবো না,
কারণ আমি বিপত্তারিণী পুজোর দিন তোমাদেরকে দেখাবো সরাসরি সবটা। আর বিপত্তারিণী মা হচ্ছে দুর্গা মায়েরই আর একটা রূপ, দুর্গা মায়েরই আর একটা রূপ হচ্ছে মা বিপত্তারিণী। আর তো আজকে তো রথযাত্রা, তাই না? আজকে রথ নিয়ে কথা বলাটাই বেটার। আর রথ দর্শন করে আমি খুব খুশি। 3টে রথ ছিল, বাচ্চা বাচ্চা ছোট রথ অনেক ছিল, আর 3টে রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই হচ্ছে আমাদের দেবগ্রামের রথ। তো মোটামুটি অনুষ্ঠানটা খারাপ হয় না, যে খুব বড় হয় না, যে না একদম মায়াপুরের মতো কি পুরীর মতো সেরকম নয়। পুরীতে তো স্বয়ং প্রভু নিজেই থাকেন, পুরীর অনুষ্ঠান তো আলাদাই। আর তো খারাপ হয় না, চলার মতো হয়, এবং প্রচুর লোক হয়, প্রচুর লোকের সমাগম হয়। তো আমি তো সকলকে রথ দেখিয়েছি, আর আমি বলেছি এবং তোমরাও আমার সঙ্গে সঙ্গে বলো জয় জগন্নাথ। চলো আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমাকে একটুখানি ভালোবেসো। তোমাদের ভালোবাসাতেই আমি এত দূর এগিয়েছি, এবং তোমরা যদি আমাকে আরও 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 ভালোবাসা দাও তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারি। বা চলো আর বেশি কিছু বলবো না, আজকেকার মতো টাটা।